ফারাক্কার ন্যায্য পানির হিস্যায় ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঢাকা থেকে লং মার্চ এবং সীমান্তে ফেলানি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার ৯ ফেব্রুয়ারি সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার ৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়। লং মার্চটি দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে। বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেসুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। ভারতের আগ্রাসন বিরোধী একটা প্রোগ্রাম করার জন্য, যেটাকে আমরা বলি সামাজিক জিয়াফত, এটার মাধ্যমে ভারতকে এবং আগ্রাসনকারী রাষ্ট্রটাকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মানুষ কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। বিগত 52 বছর ভারত তাদের লেসপেন্সার আওয়ামী সরকারের কাঁধে ভর করে এদেশে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, বড় ভাই সুলভ আচরণ করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ চায় না তাদের এই আগ্রাসন চলুক এই রাষ্ট্রে। আমাদের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিতে প্রস্তুত নই। তাই ভারত যদি মনে করে আমাদের ওপর দাদাগিরি দেখাবে, তাদেরকে সমুচীন জবাব দেওয়ার মতো আমাদের সক্ষমতা আছে। আমাদের সাধারণ একজন কৃষক যদি এক হাতে আবুল বিড়ি আর আরেক হাতে কাঁচি নিয়ে সীমান্তে পাহারাদারি করতে পারে, তাহলে বুঝতে হবে সারা বাংলাদেশের 64 জেলা এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আজকে অগ্নিগর্ভ। প্রত্যেকটা আমাদের দেশের নাগরিক আজকে সেনার সদস্যে রূপান্তরিত হয়েছে। তাই ভারত যত ধরনের ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রের জালে তারাই ফেসে যাবে। তাই ভারতকে বলবো, যদি বন্ধু হয়ে থাকতে চান, বন্ধুসুলভ আচরণ করতে হবে, দাদা হওয়া যাবে না। একই সাথে আরেকটা কথা বলতে চাই, হাসিনার যত অবৈধ চুক্তি ভারতের সাথে হয়েছে, আমরা প্রত্যেকটা চুক্তি বাতিল করতে এই সরকারকে বাধ্য করব এবং তার মাধ্যমেই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হবে না শত্রুতা হবে সেটা স্পষ্ট হবে। ভারতের সাথে একপাক্ষিক কোনো চুক্তি এদেশের জনগণ মেনে নিতে পারে না, ভারতের কোনো আগ্রাসন এদেশের জনগণ মেনে নিতে পারে না। ধন্যবাদ। মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা।